আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল পাতার ভর্তা রেসিপি। খুবই মজার একটি ভর্তা, যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। যারা আমার রেসিপিটি দেখছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক। ধুন্দুল পাতার ভর্তার জন্য আমি কিছু কচি ধুন্দুল পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে 3টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু খারাপ লাগবে না খেতে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, তুলে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ধুন্দুল পাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে পাতা সিদ্ধ করে নিচ্ছি। পাতা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাতার মধ্যে যে পানি আছে সে পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি, কারণ এই পানি সহ ভর্তাটা করলে কিন্তু ভর্তা খেতে পানসা লাগবে, ভালো লাগবে না। এই জন্য ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। ভর্তা আমি পাটায় করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ভর্তা করে নিতে পারেন। লবণ মরিচ দিয়ে বেটে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচ দিয়ে নেবেন। ভর্তা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে পাতা দিয়ে বেটে নিচ্ছি। বাটতে বাটতে এক পর্যায়ে দেখবেন এরকম আঁশ বের হয়েছে, আঁশটা তুলে ফেলে দিতে হবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ভর্তার সাথে শুটকি দিয়েও ভর্তা করে খেতে পারেন, এতেও কিন্তু খুব ভালো লাগে। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা শুধু এইভাবেই পাতার ভর্তা করে খেতে পারেন। ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে পাতার সাথে বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করে নিতে পারেন, যার যার পছন্দের উপরেই কিন্তু নির্ভর করছে। ভর্তা বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।